পর্যবেক্ষণও, যেখানে বিচারপতি বলছেন আইন নিয়ে ছেলে খেলা পুলিশের, যা খুশি লিখে মামলা পুলিশের। অর্থাৎ পুলিশ যে কতটা মরিয়া হয়ে গেছে আমরা জানি না, কার নির্দেশে পুলিশ এত মরিয়া, পুলিশ মন্ত্রী এরকম কোনো নির্দেশ দিয়েছেন কি না আমরা জানি না, কিন্তু বিচারপতি বলছেন কি তদন্ত হয়েছে দেখতে পাচ্ছি আমরা, কেন এফআইআর খারিজ করা হবে না এরকম একটা মামলার, একের পর এক প্রশ্ন তুলছেন। আর এই ধরনের পরিস্থিতিতে শুধু যে সন্তু পান পড়েছে তা না, আমাদের জেলার সাংবাদিকরা লাগাতার পড়েন, আমার সঙ্গে রয়েছেন আমার জেলার ভাইয়েরা, জেলার সাংবাদিকরা সহকর্মীরা রয়েছেন, আমার সঙ্গে রয়েছে সুদীপ্ত, আমার সঙ্গে রয়েছে সুবীরেশ, আমার সঙ্গে রয়েছে পলাশ। আমি একে একে সবার কাছে চলে যাব, প্রথমেই চলে যাব, আমি উত্তর দিয়ে না শুরু করে সুবীরেশের কাছেই যাই। সুবীর, এই ধরনের পরিস্থিতিতে আমরা প্রত্যেকে কম বেশি পড়ছি, তার কারণ আমরা আঙুল তুলে দেখিয়ে দিচ্ছি, প্রশ্ন করছি রাজা তোর কাপড় কোথায়, তোমাকেও তো পড়তে হয়েছে, আজ কেমন লাগছে? দেখো সমাধিতা, এই মুহূর্তে কিন্তু সত্যিই খুব খুশির খবর যে সন্তুর যে জামিন হয়েছে এবং এটা সত্যিই খুব খুশির খবর এবং আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর। দেখো আমরাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে সমস্ত দুর্নীতির খবরগুলো করতে যাই, তারপরে কিন্তু আমাদেরকেও কিন্তু এই একই হুমকির মুখে পড়তে হয়, যদিও এখন পর্যন্ত যে মানে সেই রকম কোনোভাবে আইনানুগ কোনো ব্যবস্থা না নিলেও কিন্তু হুমকি কিন্তু আমাদেরকেও পড়তে হয়। এবং এই যে গতকাল সন্তুকে যে মধ্যরাতে নিয়ে যাওয়া হচ্ছিল, তারপরের থেকে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন ছিল, যেমন জেলার সাংবাদিক মহল ছিল তেমনি সাধারণ মানুষও ছিল, প্রত্যেকেই কিন্তু একের পর এক ফোন করে গেছেন কি হচ্ছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত। আজ যখন এই খুশির খবরটা পেয়েছে প্রত্যেকেই কিন্তু আশ্বস্ত, প্রত্যেকেই খুশি এবং সাধারণ মানুষ থেকে সাংবাদিক মহল প্রত্যেকেই কিন্তু খুশি। দেখো আমরা যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে আমরা যে ভুল খবর করি না এবং আমরা যে সঠিক খবর করি সেটা কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেল এবং আমরা এই যে সন্তুর জয় এবং এই আমরা সুদীপ্তর কাছে চলে যাব। সুদীপ্ত, এই একই রকম পরিস্থিতিতে আমরা প্রত্যেকে কম বেশি পড়েছি, তুমিও এই ধরনের হেনস্থার মুখে পড়েছো, আজ কেমন লাগছে? সমাধিতে একটাই কথা হবে চোখে চোখ রেখে। প্রথম দিন থেকে আমরা একেবারে চোখে চোখ রেখে প্রশ্ন করছি, আর সেই কারণে বারবার কিন্তু শাসক থেকে পুলিশ সবার রোষের মুখে পড়তে হয়েছে, কিন্তু তাও আমাদের দমানো যায়নি, আমাদের দমানো যাবে না। আমরা যেমন ভাবে চোখে চোখ রেখে প্রশ্ন করি, যেভাবে খবর করি সেইভাবেই খবর করে যাব। সন্তুর জামিন আজকে শুধুমাত্র রিপাবলিক বাংলা নয়, শুধুমাত্র রিপাবলিক নেটওয়ার্ক নয়, সারা দেশের জয়। সারা দেশের মানুষ তাকিয়েছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল তাকিয়েছিল কখন সন্তু জামিন পাবে, আর সেটাই কিন্তু হয়েছে। এবং আমরা আমাদের এডিটর ইন চিফ থেকে শুরু করে আমাদের সমস্ত এডিটররা যে বার্তা প্রথম দিন থেকে দিয়ে এসছে, আমাদের আটকানো যায়নি, আমাদের দমানো যায়নি, দমানো যাবে না। তোমার মনে আছে সমাদৃতা, আমরা একের পর এক স্ট্রিং অপারেশন করেছি, একের পর এক অন্তর্তদন্ত করেছি, প্রতি ক্ষেত্রে আমাদেরকে কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে, তারপরও কিন্তু চেষ্টা করা হয়েছে কণ্ঠরোধ করার, কিন্তু পারবে না। পলাশ, পারবে কণ্ঠরোধ করতে রিপাবলিক বাংলা? কোনোভাবে সম্ভব নাকি? সমাদৃতা, শুধু নামটাই যথেষ্ট, অর্ণব গোস্বামী, আর আমরা প্রত্যেকে রিপাবলিকান। কথা বলি চোখে চোখ রেখে, কোনো মিনমিন করে নয়, কোনো অ্যাডজাস্টমেন্ট করে নয়, সরাসরি মাঠে গিয়ে মাঠে ময়দানে আমাদের লড়াই। 2022 সালে নুপুর শর্মার একটা বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এই নদিয়ার নাকাশিপাড়া উত্তাল হয়ে উঠেছিল, ভাঙচুর হয়েছিল, অগ্নিসংযোগ হয়েছিল। সেই খবরে যখন দেখিয়েছিলাম, পুলিশ আধিকারিকরা একাধিকবার আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছিল, আমার ফোন ট্যাপ করা হয়েছিল এবং যত রকম প্রেসার ক্রিয়েট করা যায় মেন্টালি, সেই প্রেসার ক্রিয়েটগুলো করা হয়েছিল। কিন্তু তারপরেও একের পর এক পুকুর দুর্নীতি, খাল না কেটে কোটি কোটি টাকা আত্মসাতের যে দুর্নীতির খবর, সেই দুর্নীতি পলাশ তুমি তুলে ধরেছো এবং আমাদের বাকি প্রতিনিধিরাও তারাও তুলে ধরেছেন। কেউ কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার করেনি। যেভাবে সন্তু গ্রেফতার হওয়ার পরও আমরা সন্দেশখালীর মাটি থেকে প্রতি মুহূর্তে মা বোনদের খবর দেখিয়েছি এবং দুটো খবর আমি বলতে পারি যার পরিপ্রেক্ষিতে পুলিশ পদক্ষেপও করেছে। অপ্রতিরোধ্য রিপাবলিক বাংলাকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না, তা আরো একবার প্রমাণ হয়ে গেল বিচারপতির পর্যবেক্ষণও, যেখানে বিচারপতি বলছেন আইন নিয়ে ছেলে খেলা পুলিশের, যা খুশি লিখে মামলা পুলিশের।
অর্থাৎ পুলিশ যে কতটা মরিয়া হয়ে গেছে আমরা জানি না, কার নির্দেশে পুলিশ এত মরিয়া। পুলিশ মন্ত্রী এরকম কোনো নির্দেশ দিয়েছেন কি না আমরা জানি না, কিন্তু বিচারপতি বলছেন কি তদন্ত হয়েছে দেখতে পাচ্ছি আমরা। কেন এফআইআর খারিজ করা হবে না এরকম একটা মামলা, একের পর এক প্রশ্ন তুলছেন। আর এই ধরনের পরিস্থিতিতে শুধু যে সন্তু পান পড়েছে তা না, আমাদের জেলার সাংবাদিকরা লাগাতার পড়েন। আমার সঙ্গে রয়েছেন আমার জেলার ভাইয়েরা, জেলার সাংবাদিকরা, সহকর্মীরা রয়েছেন। আমার সঙ্গে রয়েছে সুদীপ্ত, আমার সঙ্গে রয়েছে সুবীরেশ, আমার সঙ্গে রয়েছে পলাশ। আমি একে একে সবার কাছে চলে যাব। প্রথমেই চলে যাব, আমি উত্তর দিয়ে না শুরু করে সুবীরেশের কাছেই যাই। সুবীর, এই ধরনের পরিস্থিতিতে আমরা প্রত্যেকে কম বেশি পড়ছি, তার কারণ আমরা আঙুল তুলে দেখিয়ে দিচ্ছি, প্রশ্ন করছি রাজা তোর কাপড় কোথায়। তোমাকেও তো পড়তে হয়েছে, আজ কেমন লাগছে? দেখো সমাধিতা, এই মুহূর্তে কিন্তু সত্যিই খুব খুশির খবর যে সন্তুর যে জামিন হয়েছে, এবং এটা সত্যিই খুব খুশির খবর এবং আমাদের কাছে অত্যন্ত আনন্দের খবর। দেখো আমরাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে সমস্ত দুর্নীতির খবরগুলো করতে যাই, তারপরে কিন্তু আমাদেরকেও কিন্তু এই একই হুমকির মুখে পড়তে হয়। যদিও এখন পর্যন্ত যে মানে সেই রকম কোনোভাবে আইনানুগ কোনো ব্যবস্থা না নিলেও কিন্তু হুমকি কিন্তু আমাদেরকেও পড়তে হয়। এবং এই যে গতকাল সন্তুকে যে মধ্যরাতে নিয়ে যাওয়া হচ্ছিল, তারপরের থেকে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন ছিল, যেমন জেলার সাংবাদিক মহল ছিল তেমনি সাধারণ মানুষও ছিল। প্রত্যেকেই কিন্তু একের পর এক ফোন করে গেছেন কি হচ্ছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত। আজ যখন এই খুশির খবরটা পেয়েছে প্রত্যেকেই কিন্তু আশ্বস্ত, প্রত্যেকেই খুশি, এবং সাধারণ মানুষ থেকে সাংবাদিক মহল প্রত্যেকেই কিন্তু খুশি। দেখো আমরা যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে আমরা যে ভুল খবর করি না এবং আমরা যে সঠিক খবর করি, সেটা কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেল। এবং আমরা এই যে সন্তুর জয়, এবং এই আমরা সুদীপ্তর কাছে চলে যাব। সুদীপ্ত, এই একই রকম পরিস্থিতিতে আমরা প্রত্যেকে কম বেশি পড়েছি, তুমিও এই ধরনের হেনস্থার মুখে পড়েছো, আজ কেমন লাগছে? সমাধিতে একটাই কথা, কথা হবে চোখে চোখ রেখে। প্রথম দিন থেকে আমরা একেবারে চোখে চোখ রেখে প্রশ্ন করছি, আর সেই কারণে বারবার কিন্তু শাসক থেকে পুলিশ সবার রোষের মুখে পড়তে হয়েছে। কিন্তু তাও আমাদের দমানো যায়নি, আমাদের দমানো যাবে না। আমরা যেমন ভাবে চোখে চোখ রেখে প্রশ্ন করি, যেভাবে খবর করি সেইভাবেই খবর করে যাব। সন্তুর জামিন আজকে শুধুমাত্র রিপাবলিক বাংলা নয়, শুধুমাত্র রিপাবলিক নেটওয়ার্ক নয়, সারা দেশের জয়। সারা দেশের মানুষ তাকিয়েছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল তাকিয়েছিল কখন সন্তু জামিন পাবে, আর সেটাই কিন্তু হয়েছে। এবং আমরা আমাদের এডিটর ইন চিফ থেকে শুরু করে আমাদের সমস্ত এডিটররা যে বার্তা প্রথম দিন থেকে দিয়ে এসছে, আমাদের আটকানো যায়নি, আমাদের দমানো যায়নি, দমানো যাবে না। তোমার মনে আছে তোমাদ্রিতা, আমরা একের পর এক স্ট্রিং অপারেশন করেছি, একের পর এক অন্তর্তদন্ত করেছি, প্রতি ক্ষেত্রে আমাদেরকে কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে, তারপরও কিন্তু চেষ্টা করা হয়েছে কণ্ঠরোধ রোধ করার, কিন্তু পারবে না। পলাশ, পারবে কণ্ঠরোধ করতে রিপাবলিক বাংলা? কোনোভাবে সম্ভব নাকি? সমাদৃতা, শুধু নামটাই যথেষ্ট, অর্ণব গোস্বামী। আর আমরা প্রত্যেকে রিপাবলিকান, কথা বলি চোখে চোখ রেখে, কোনো মিনমিন করে নয়, কোনো অ্যাডজাস্টমেন্ট করে নয়, সরাসরি মাঠে গিয়ে মাঠে ময়দানে আমাদের লড়াই। 2022 সালে নুপুর শর্মার একটা বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এই নদিয়ার নাকাশিপাড়া উত্তাল হয়ে উঠেছিল, ভাঙচুর হয়েছিল, অগ্নিসংযোগ হয়েছিল। সেই খবরে যখন দেখিয়েছিলাম, পুলিশ আধিকারিকরা একাধিকবার আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছিল, আমার ফোন ট্যাপ করা হয়েছিল, এবং যত রকম প্রেসার ক্রিয়েট করা যায় মেন্টালি, সেই প্রেসার ক্রিয়েটগুলো করা হয়েছিল। কিন্তু তারপরেও একের পর এক পুকুর দুর্নীতি, খাল না কেটে কোটি কোটি টাকা আত্মসাতের যে দুর্নীতির খবর, সেই দুর্নীতি পলাশ তুমি তুলে ধরেছো, এবং আমাদের বাকি প্রতিনিধিরাও তারাও তুলে ধরেছেন। কেউ কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার করেনি। যেভাবে সন্তু গ্রেফতার হওয়ার পরও আমরা সন্দেশখালীর মাঠে থেকে প্রতি মুহূর্তে মা বোনদের খবর দেখিয়েছি, এবং দুটো খবর আমি বলতে পারি যার পরিপ্রেক্ষিতে পুলিশ পদক্ষেপও করেছে।